দিতে চাই না। তারপরে শুরুতে একটু বলি, যেহেতু এখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের হামজাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ যে সমস্ত শিক্ষকবৃন্দ এখানে আছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ জানাবো, আমি 5 থেকে 6 মিনিট বলবো, এর বেশি বলবো না। অনুরোধ করবো আপনারা একটু নিজেদের মধ্যে কথা বলবেন না, ঠিক আছে? পারবো না? 5 থেকে 6 মিনিট, এর বেশি বলবো না, কারণ আমি জানি এখন বক্তব্য দেওয়ার মানে শুনতে আমাদের খুব বিরক্ত লাগে। আর তোমরা আমার চেয়ে প্রায় 24 বছরের মতো ছোট, তাহলে তোমাদের আমি তুমি করেই বলছি। সিসি পরীক্ষা তোমাদের বড় পাবলিক পরীক্ষা, মানে তোমরা তোমাদের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষাটি দিতে যাচ্ছ আগামী 10 তারিখ থেকে, তাই না? তোমাদের সবাইকে অভিনন্দন, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এবং কথা হচ্ছে, এই পরীক্ষা দিয়ে ভবিষ্যতে আমাদের কি হবে, আমরা কেন পড়ালেখা করি? আমি যে কথাগুলো বলবো এগুলো আমরা বিভিন্ন সময় শুনেছি এবং একই কথাগুলো কিন্তু হয়তো রিপিট হবে। তারপরে যেহেতু এসেছি একটু বলি, আমরা পড়াশোনা করি কেন করি? কেউ একজন বলবা কেন করি? আমরা চাকরি করতে, তাই তো? চাকরি করব, ব্যবসা করব, উদ্যোক্তা হব, টাকা পয়সা রুজি করব, গাড়ি হবে, বাড়ি হবে, বিয়ে শাদী করবো, ভালো থাকবো, এইটা এগুলোই তো নাকি? নাকি এর বাহিরে কিছু আছে? আছে, এর বাহিরেও আছে। আচ্ছা, আমি একটু সহজভাবে বলি, এই যে তোমরা এই বয়সে আছো, কখনোই কি তোমরা দুর্নীতির চিন্তা করো? আমিও তাই বিশ্বাস করি। তোমাদের বয়সে যখন আমি ছিলাম কখনো এগুলো চিন্তা করি না। এই বয়সে আমরা যখন রাস্তাঘাটে বা কোথাও অন্যায় দেখতাম বা অন্যায় দেখেছি, আমরা কি করেছি জানো? প্রতিবাদ করেছি। এবং আমাদের কাছে মনে হতো এই সমস্ত অন্যায় অত্যাচার কখনোই চলতে পারে না। সেই আমরাও যখন ভালো রেজাল্ট করি, ভালো চাকরি পাই, তখন আমরা কি করি? দুর্নীতির সাগরে আমরা জড়িয়ে পড়ি। কেন? কখনো চিন্তা করছো তোমরা? এই তোমাদের মধ্যে কেউ ম্যাজিস্ট্রেট হবা, কেউ পুলিশে যাবা, কেউ শিক্ষক হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার হবা। এখন যারা ডাক্তার আছে, ম্যাজিস্ট্রেট আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা তো কেউ আসমান থেকে আসে নাই। তারা এক সময় স্টুডেন্ট ছিল, এই বাংলাদেশের নাগরিক ছিল। তারাও দুর্নীতির বিরুদ্ধে কি করেছে? সংগ্রাম করেছে। সেই আমরাই কেন ধীরে ধীরে দুর্নীতিতে আমরা জড়িয়ে পড়ি? কখনো চিন্তা করেছ? আমার কাছে এটা উত্তর আছে। উত্তর হচ্ছে, আমরা যখন পড়ালেখা করি